ওকে, সো আজকে আমাদের দেখবো আমরা হচ্ছে যে কিভাবে আমরা ন্যাপবারের মধ্যে ড্রপ ডাউন মেনু নিতে পারি, আবার ড্রপ ডাউনের মধ্যে আবার নেস্টেড ড্রপ ডাউন নিতে পারি। এটার জন্য আগে আমি হচ্ছে ইন্ডেক্স ফাইল, আমার HTML ফাইলটা রেডি করে ফেলবো। অ্যাজ আমি হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ যাওয়াটা পছন্দ করি, যে একটা করতেছি মাঝখানে আরেকটা শুরু করে দিলাম, ওটাতে একটু আমার জন্য গরমিল লেগে যায়। সো লেটস ওপেন ক্রিয়েট HTML ফাইল। যেহেতু আজকে ক্লাস 8 ছিল, তো ফার্স্ট থিং আমরা করবো হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি অনেকেই এই ভুলটা করি, সেটা হচ্ছে আমরা লিঙ্ক করি না। সিএসএস লিঙ্ক না করে আমরা সব কাজ করি, কিন্তু পরে দেখা যায় যে আসলে সিএসএস লিঙ্কই করি নেই, কাজই করতেছে না। ঠিক আছে, তো আমি সিএসএসটা হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের ভিতরে, তারপর style.css এই ফাইলটা। সো আমার ফাইল লিঙ্ক হয়ে গেছে। এখন যেটা করবো আমরা হচ্ছে একটা মেনু নিব, মেনু ক্লাস। অ্যাজ আমার হচ্ছে মেনু ক্লাস দিয়ে আমি করব ন্যাপবারটা। ঠিক আছে, তো মেনু ক্লাসের মধ্যে আমাদের কি নিতে হবে, আনঅর্ডার লিস্ট ইউএল। ঠিক আছে, ইউএল এর মধ্যে আমরা লিখব হচ্ছে লিস্ট। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে না নিয়ে যদি ইউএলটাকে এইভাবে নিয়ে তারপরে লিস্ট নেই, লিস্টের ভিতরে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিব। অ্যাজ আমাদের প্রত্যেকটা মেনুরই একটা করে লিঙ্ক থাকতে হবে। সো আপাতত যেহেতু আমি লিঙ্ক দিচ্ছি না, তো আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে লাইক এটা আমি হোম। আর আমি যে ছোট হাতে নিয়েছি এটা অ্যাকচুয়ালি এসইও ফ্রেন্ডলি, সো আমি এটাকে হচ্ছে সিএসএস এ যে এটা আমি ঠিক করে নিব, সমস্যা নেই ওইটা নিয়ে। হোমের পরে আমি এখন যাব হচ্ছে অ্যাবাউট নিব। লাইক যে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন, আমি হচ্ছে জাস্ট একটা কি বলে স্ট্যান্ডার্ড প্রসিডিওর এটা ফলো করতেছি। লাইক বেশিরভাগ ওয়েবসাইটে এগুলোই থাকে। তো তারপরে সার্ভিসেস নিলাম, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আচ্ছা, এখন হচ্ছে আমরা করতে পারি যে সার্ভিসের ভিতরে আমার হচ্ছে কয়েকটা নিতে পারি আমি, লাইক ড্রপ ডাউন। সো ফার্স্ট আমি দেখি আমার এটা কীরকম হয়েছে। ঠিক আছে, সেভ করলাম। এবার আমি এখানে আসলাম, এই যে ওকে। সো কি হচ্ছে, এটা হচ্ছে আমার এখন একটা সিরিয়ালাইজ আসছে, লাইক হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, আর সাথে ডটটা আছে। সো আমার ফার্স্টে যেটা করতে হবে, আমার এটাকে মানে সুন্দর করতে হবে, যে অ্যাজ আমি ড্রপ ডাউনে যাওয়ার আগে আমার ফার্স্ট ড্রপ ডাউনটা আমার ঠিক করতে হবে, যাতে আমি নেক্সট ড্রপ ডাউনগুলো ঠিক করে নিতে পারি। সো কি করতে পারি আমি, আমার এখন ড্রপ ডাউনগুলো ঠিক করতে হলে আমার সিএসএস এ যেতে হবে। ঠিক আছে, তো সিএসএস এ যে আমি হচ্ছে আমার ড্রপ ডাউনগুলো ঠিক করব। তো ফার্স্ট কাজটা আমি যেটা করি সেটা হচ্ছে, এই দেখেন এখানে একটা মার্জিন আর প্যাডিং দেওয়া আছে, মার্জিন প্যাডিং টাইপের করা আছে। ঠিক আছে, সো আমি এইগুলো জিরো করে দিই, যাতে প্রত্যেকটা সেকশন নেওয়ার সময় আমার না করতে হয়। সো এটা জিরো করতে হলে আমার এখানে অ্যাস্ট্রিক্স নিতে হবে, যে এটা হচ্ছে পুরাটা মানে সম্পূর্ণ ওয়েবসাইটে এটা কাজ করবে। সিএসএসটা যেই পেজের সাথে আমি কানেক্ট করবো, ওই পেজটাতে এটা কানেক্ট করবে, কাজ করবে। লাইক আমি এখন মার্জিন দিয়ে দিলাম 0, প্যাডিং 0। সো এখন এটা কি কাজ করতেছে, এটা হচ্ছে আমার মার্জিন প্যাডিংটা রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, তো অনেকে বলতে পারেন ভাই ডটটাও তো চলে গেছে। না, আসলে ডটটা জানি, ডটটা সেখানে আছে, এটা আমরা বিদায় দেওয়ার পরে যাবে, এটা ইন ফিউচার প্রবলেম করতে পারে। তো আমি এখন হচ্ছে আমার যে মেনুটা, আমি মনে করেন এই মেনুটা পুরো একটা কালার দিতে চাচ্ছি। ঠিক আছে, এই মেনু কিন্তু আমি এখন কি করবো, আমি আগে সাজাই নিব আমার আসলে কি কি দরকার। লাইক আমার ফার্স্টে হচ্ছে মেনু দরকার, মেনু একটা ক্লাস দরকার হবে, আমি সেটা নিলাম। ঠিক আছে, তারপরে কি দরকার, তারপরে হচ্ছে আমার মেনুর মধ্যে যে ইউএলটা আছে এটাও আমার অবশ্যই ধরতে হবে, মানে এটা নিয়ে আমার কাজ করতেই হবে। আমি যেহেতু জানি, তো আমি কি করবো, আমি আগে থেকে এটা ক্রিয়েট করে নেব। নট লাইক আমি ক্রিয়েট করে নিচ্ছি, এখন আমি এটা ইউজ করি নেই দেখে এটা আমার কোনো রানের সময়, রান টাইমের সময় কোনো প্রবলেম করবো, অথবা সার্ভার যখন এটা আমরা আপলোড করবো তখন কোনো প্রবলেম, এরকম কোনো কিছু না। জাস্ট ক্রিয়েট করে রাখতে পারি, আমার লাগতেছে না আমি লাগবো না, কিন্তু আমার যখন ফিউচারে লাগবে আমি তখন এটা ইউজ করতে পারবো, যে আমার কাছে অপশনটা আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদের আর কি কি লাগতে পারে, আমার হচ্ছে এখন মেনু, ইউএল, এলআই লাগবে। ঠিক আছে, তো এরকম করে আমাদের হচ্ছে অনেকগুলো ক্রিয়েট করে নিতে হবে, যে আসলে আমাদের কি কি লাগে গেস করতে হবে। সাপোজ ধরেন আমি যদি এখন এখানে যাই, আমি কি কি নিছি, মেনু নিছি, ইউএল নিছি, এলআই নিছি, এইটা এখনও বাকি আছে আমার বলতে হচ্ছে লিঙ্কের যেটা। তো আমি কি করব, আমি মেনু, ইউএল, এলআই, এটা চুজ করলাম। তো এটা চুজ করার পরও দেখবো আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই সেমি, এইটাই
কিন্তু এখানে খালি একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হোভার। তো আমরা এখন কি কি করলাম, আমরা হচ্ছে প্রথমে মেনু নিলাম যে আমার এই মেনুটার কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মেনু ইউএলটা নিলাম যে ইউএলটাকে ঠিক করবে। তো এইভাবে আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস ঠিক করে নিতে হবে যে নিজেদের মতো করে, না হলে এটা কাজ করবে না, ঠিক আছে। সো আমি এটা করি হচ্ছে আমার লাইক আমার কাছে ইজি মনে হয় যে আগে সব থেকে করলাম। তো এখন দেখা যাক আমরা কি করতে পারি। তো আমাদের ফার্স্ট হচ্ছে এটা লিস্ট স্টাইল, আমাদের যে ইয়াটা ছিল এখানে যে ডটগুলো ছিল, ঠিক আছে, এইটাকে রিমুভ করতে হবে। তো এটার জন্য আমরা করবো হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নন। এটাতে কি হবে, আমার ড্রপগুলো এই যে এখানে যে আমাদের একটা ডিস্ক টাইপের আইকন ছিল এটা চলে গেছে, ঠিক আছে। সো আমরা এরপর আমরা কি করতে পারি, এরপর আমি একটা ইয়ে দিয়ে দিব। আচ্ছা এটা আপাতত এইভাবেই থাক, ঠিক আছে, নাহলে ইয়ে হবে না। তো আমাদের হচ্ছে এখন লিস্টের কাজ, লিস্টের কাজে কি আছে, আমার এটা কিন্তু একটা একটা করে আসছে নিচে, মানে কলাম হয়ে আছে। সো এটাকে আমার ঠিক করতে হবে। তো এটা আমরা কি ঠিকভাবে ঠিক করবো, ডিসপ্লে দিয়ে যদি আমি ইনলাইন ব্লক দিই, তারপর সেভ করে দেখি আমার এটা একটা একটা করে এসে পড়ছে, একটার পাশে একটা। এটা আমরা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে আমি যদি এখানে এটা না দিয়ে আমি হচ্ছে ফ্লোট দিয়ে ইয়া করে দিতে পারতাম, লেফট করে দিতে পারতাম, ঠিক আছে। সো ওইটা করলে আবার কি হয়, ওইটাতে হচ্ছে মানে এখন আর ইয়া হয় না ওইভাবে কাজ, এটা দিয়ে মানে করা হয়, মানে শিখে রাখা ভালো। কিন্তু আমি এখন আর মানে মনে হচ্ছে যে আমি কয়েকবার রিসার্চ করছিলাম এটা নিয়ে, তো আমি দেখছি যে এটা আসলে ওইভাবে এখন আর কেউ ওইভাবে এটাতে করে না, যে ব্লক দিয়ে আমরা করলাম অথবা এরকম কিছু না, অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। কারণ এটা ফ্লোট দিয়ে করলে পরে আবার অনেক কিছুতে প্রবলেম আসতে হয়, ওই প্রবলেমগুলো আবার ঠিক করতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে, এরকম কিছু একটা ঘটনা ঘটে। সো এটাই বেটার। এখন হচ্ছে আমরা ইয়া করব, এটা থেকে আমাদের যে ইয়াটা আছে এই যে আন্ডার স্কোর টাইপের, এই যে এখানে এটাকে আমার রিমুভ করতে হবে, ঠিক আছে। সো এটা আমি কিভাবে রিমুভ করব, আগে হচ্ছে আমি এটা হচ্ছে আমার টেক্সট ডেকোরেশন হবে, টেক্সট ডেকোরেশন নন, টেক্সট ডেকোরেশন নন দিয়ে দিলে দেখা যাক আমার এখানে কি এটা চলে গেছে, হ্যাঁ অ্যাবসলিউটলি এটা চলে গেছে। সো আমার এটা কাজ করতেছে। এরপর আমি এখন যেহেতু আমার এটা লিঙ্ক, তো লিঙ্ক ডিফল্ট বাই ডিফল্ট ব্লু থাকে, আমার এটাকে হোয়াইট করে নিতে হবে। বাট এটা হোয়াইট করার আগে অ্যাকচুয়ালি আমার এখানে আর কিছু কাজ করতে হবে, যাতে এটা যদি আমি হোয়াইট করে দিই, লাইক আমি কালার হোয়াইট করে দিচ্ছি আগেই। সো কেন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো প্রয়োজন এখন বুঝে যাবে। এই যে হোয়াইট করে দিলাম, আমি এখন কি করতেছি আমি কিছুই বুঝতেছি না, কারণ লেখাটা চলে গেছে। সো আমার এইটা হোয়াইটের আগে কি করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা প্যাডিং দিয়ে দিলাম, সাপোজ 14 পিক্সেল বাই 16 পিক্সেল, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে আচ্ছা এখন দেখি এখানে কি এখন এখানে কাজ করতে, এখন এটাতে আমি এখন এটা নিয়ে এখন আমি কাজ করতে পারবো। এখন আমি কি করব, আমি এখন এখানে কালার দিয়ে দিব। আচ্ছা এখন কি এখানে কাজ করতেছে, হ্যাঁ এখন এখানে কাজ করতেছে। কিন্তু এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে কেন আমরা এখন আরেকটা মানে একটা ইয়া ফেস করতেছি, সেটা হচ্ছে এইখানে আমার হচ্ছে এই যে ইয়াটা উপরের দিকে চলে গেছে, মনে হচ্ছে উপরের দিকে চলে, তো এটা আমি করবো এখানে, এখানে ডিসপ্লে ব্লক সেভ, এই যে আমার এটা এখন ঠিক হয়ে আসছে অনেকটাই। ঠিক আছে, এটা আস্তে আস্তে আবার আমি আরও ইয়া করব, কাজ করব। লাইক হচ্ছে আমি যদি এখন এখানে ইনলাইন ব্লক দেওয়া আছে, মেনু ইউএল যদি আমি ইয়া দিই, এগুলো আস্তে আস্তে ঠিক করা যাবে। তো আমি আগে এখন আবার ইউএল এতে হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এসে পড়ি,
এটাকে নিয়ে আমি একটু হালকা ইয়া করে দিই। এখন দেখি এটা কাজ করতেছে নাকি। হ্যাঁ, তো এটাও কাজ করতেছে। তো আমরা আগে যেটা বলছি যে এখানে সবগুলো ছোট হাতের হয়ে আছে, তো আমার এটাকে হচ্ছে ঠিক করতে হবে। ঠিক আছে, সো এটাও আমি এখন ঠিক করে দিব। এটা হচ্ছে আমি কিভাবে ইয়ে করব, এটা হচ্ছে আমার এই জায়গায় যে টেক্সট ট্রান্সফর্ম যদি দিয়ে দিই আমি ক্যাপিটালাইজ, তো আমার অটোমেটিকলি এটা বড় হাতে নিয়ে নেবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার যেই কাজটা আবার করতে হবে, এইখানে যে আমি যদি ইয়া কাজটা করে ফেলি, যে এই যে আমার এখানে একটা সাদা ইয়া দেখা যাচ্ছে ডট টাইপের। ঠিক আছে, সো এটার জন্য আমাকে অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল একটা ওয়ে, বাট ওইভাবে এখন যেটা আমি আবার নতুন করে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমি জিরো করে দিলাম। জিরো করে দিলে কি হবে, আমার লেখাগুলো সব চলে যাবে, কারণ এইখানে জিরো করা আছে। তো আমি আবার কি করবো, এলআই যে ফন্ট সাইজটা যদি, যেমন আমি হচ্ছে ইউএল এর মধ্যে যে ফন্টগুলো থাকবে এগুলো সব জিরো থাকবে, এইটা জিরো করে দিলে কি হবে, ও এই যে মাঝখানে যে গ্যাপটা আছে ওইটাকেও জিরো করে নেবে। কিন্তু আমার তো টেক্সটটা দেখতে হবে, টেক্সটটা দেখার জন্য আমি কী করবো, আমার টেক্সটটা কোথায় থাকে, এলআইও তো থাকে। তো আমি কী করবো, এটাতে এখন ফন্ট সাইজ 18 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখি এখানে নট ব্যাড আসছে, তো এটাই ঠিক আছে। এখন হচ্ছে আমাদের মানে আমার মেনু হয়ে গেছে, এই যে মেনুটা আমার হয়ে গেছে, কিন্তু এখন আমার মেনুতে লাগবে হচ্ছে ড্রপ ডাউন, ফার্স্ট ড্রপ ডাউন যেটা। তো ফার্স্ট ড্রপ ডাউন ধরেন আমি সার্ভার এর মধ্যে নিলাম হচ্ছে সার্ভিসেসের মধ্যে একটা ড্রপ ডাউন নিচ্ছি। অবশ্যই ড্রপ ডাউন নেওয়ার জন্য আমার হচ্ছে আবার ইউএল নিতেই হবে। ইউএল নিয়ে এটার মধ্যে আমি এলআই নিব, এ সাপোজ ফার্স্ট সেট হবে ইয়েস, ওকে সরি, এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে, তারপরে মিক্স স্পেস। আচ্ছা এখন দেখি আমার এখানে কি অবস্থায় আছে। আচ্ছা নিচে, সো আমার এটা কাজ করতেছে যে এইটার আন্ডারে, কিন্তু এটা একটু বেলাইন হয়ে গেছে বলতে গেলে। এটা কেন হয়েছে অথবা এটা কিভাবে কি করতে হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে কল করব। আমার এটা কোনটা, আমার এটা হচ্ছে মেনু, মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে ইউএল। ঠিক আছে, সো ফার্স্টে আমি কি করব, মেনু, মেনু এর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে আবার ইউএল। ঠিক আছে, ইউএলটার মধ্যে তো কাজ করতেছে রাইট, তো আমি এখন ওইটাকে নিয়ে আসব। এখন আমি যদি এটার পজিশনটা একটু চেঞ্জ করব, পজিশনটা আমি এটার পজিশনটা চেঞ্জ করার আগে যেহেতু আমার এইটার পজিশন নিয়ে কাজ করতে হবে, এটা পজিশন নিয়ে কাজ করার জন্য আমার অবশ্যই এটার প্যারেন্টের একটা পজিশন দিতে হবে। ঠিক আছে, সো এটার পজিশন, আমি প্যারেন্টের পজিশন হচ্ছে কোনটা, এইটার প্যারেন্ট কোনটা হবে, আমার এলআই হবে। তো আমি এখানে যদি আমি একটা পজিশন দিয়ে দিই রিলেটিভ সেভ, এখানে কোনো চেঞ্জ দেখাবে না আপাতত। এটা করতে আসলো, ওকে, এটা তো এখানে আসার কথা না। আমার এখন কি কাজ করতেছে, মেনু, মেনুর ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে আবার ইউএল। তার মানে হচ্ছে আমার এখন এইটা ধরছে মেনু, মেনু ধরার পরে এই ইউএল ধরছে, ইউএল এর ভিতরে আবার এলআই ধরছে, যে এলআই এর ভিতরে ইউএল আছে সেটাকে আবার ধরছে। ও কিন্তু সবগুলো এলআই ধরছে, কিন্তু যেটার মধ্যে ইউএল আছে ও আবার ওইখানে জাম্প করছে, মানে এইটা এখন ও এইখানে কাজ করতেছে। সো এইখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে এখন এখানের কাজগুলো করব। এখানে আমি প্রথমে পজিশনটা দিব, যেহেতু আমি উপরে একটা পজিশন দিয়েছি অ্যাবসোলিউট, তো রিলেটিভ, তো আমি এখানে পজিশনটা দিব অ্যাবসোলিউট, যেহেতু আমার এটার মধ্যে ওইটার কাজটা করবে। ঠিক আছে, সো দেখি এটা দেওয়ার পর আমার এখানে কোনো কাজ করতেছে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি এখন এইটার আন্ডারে যা যেটা আছে সেটা এখানে নিয়ে নিবে। এটার জন্য আমার হচ্ছে অ্যাবসোলিউটটা যে প্যারেন্টের উপর ডিপেন্ড করতেছে, প্যারেন্ট যে এলআইটা ওইটার উপর ডিপেন্ড করে ফেলছে, এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো আমার এখন যেমন এখানে আবার মাঝে মধ্যে কি হয়, যেমন আমার এটা অটোমেটিকলি নিচে নেমে গেছে। ঠিক আছে, অনেক সময় এটা নামে না অথবা করে, তাও আমরা হচ্ছে এই প্রবলেমটা নিব না। তো আমরা কি করব, টপ থেকে
100% দিয়ে দিব। টপ থেকে 100% দেওয়া মানে হচ্ছে এটা নিচে একবারে মানে এইখানেই লাগাই দিবে, ঠিক আছে, যেটা আগেই ছিল, বাট এটা অনেক সময় ইয়া করে, ঝামেলা করতে পারে, সো আমরা এটা দিয়ে রাখবো, এটা ঝামেলা করবো না। আর এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা লেফটে আমাদের দরকার পড়তেছে না আপাতত, কিন্তু হয়তো বা ফিউচারে দরকার পড়তে পারে। লাইক আমি যদি লেফটে এখন 50% দিয়ে রাখি, তা দেখি কি কাজ করে এটা। এটা একটু লেফটে এদিকে সরাই নিয়ে আসছে, খেয়াল করছেন? আচ্ছা 15-এ হয়তো বা দেখা যাবে না, সো 35% দিয়ে দেখতে পারি, অনেকটা সরাই নিয়ে আসছে। সো এটা আমরা সবসময় কি বলছি, যেহেতু আমাদের লেফটটা একদম সোজাসুজি দরকার, লাইক হচ্ছে এইখান থেকে এইটাই দরকার পুরাটা, এই লেফটটা থেকে, ঠিক আছে। তো আমি কি করবো, এটাকে 0 দিয়ে রাখবো। এখনও একবার এই যে একবার এখান থেকেই নিছে, ঠিক আছে। সো আমার এটা নিয়ে আর কোনো এখন ইয়া নেই। কিন্তু এখন আমাদের যেটা ইয়া হচ্ছে সেটা হচ্ছে, আমার তো ড্রপ ডাউনটা এইভাবে থাকবে না, আমার ড্রপ ডাউন থাকবে হচ্ছে হাইড। এখানে যখন মাউস দিব একমাত্র তখনই শো করবে। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার এই ড্রপ ডাউন, এটা ডিসপ্লেটা এটাই আছে, নন করে দিই। ওকে, এখন দেখি। এখন হ্যাঁ, এখন আমার ড্রপ ডাউনটা কিন্তু দেখাচ্ছে না। এখন দেখাচ্ছে না মানে এখন দেখাচ্ছেই না, আর নাই, এটা গায়েব হয়ে গেছে। সো এটা আনতে হলে আমার যেটা করতে হবে, আবার এই সেম জিনিসটাই আমার কাজ শেষ করতে হবে হচ্ছে সেম জিনিসটার মধ্যেই, লাইক হচ্ছে ডট মেনু। এখানে একটু ইয়ে আছে, কিন্তু এটা খুব ইজি। লাইক আমি হচ্ছে মেনুর মধ্যে যাব। তো মেনু কোনটা, আমার মেনু হচ্ছে এটা। মেনুর মধ্যে যে আমি প্রথমে কি আনঅর্ডার লিস্ট, এটাই আমার আনঅর্ডার লিস্ট। মেনুতে গেলাম, মেনুতে গিয়ে এই যে মেনুতে আসলাম, মেনুতে গিয়ে এখন আনঅর্ডার লিস্টে আসলাম। আনঅর্ডার লিস্টে এসে কি আমি লিস্টে যাব, লিস্ট, এই যে লিস্টের উপরে হোভার করতেছি। কিন্তু আমরা ফিল্ডে যেটা প্রবলেম ফেস করি কি, আমরা মনে করি যে আচ্ছা আমার তো হচ্ছে এটা হচ্ছে মেনু, মেনুর মধ্যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের মধ্যে আবার আনঅর্ডার, এইটারই হোভার করলে হবে। এটা তো আমি হাইড করে দিচ্ছি, সো এইটা আমরা হোভার করবো না, আমরা হোভার করবো এইটাকে। কারণ হচ্ছে এইটার ভিতরে এইটা, তো এইটা হোভার করলে যাতে এইটা শো করে। তা আমরা এইটা যদি হোভার করি, তা এটা তো আমরা সই করতেছে না, এটা হোভার করবো কীভাবে? সো অনেকে আমরা কি করি, এইটার মধ্যে হোভার করার চেষ্টা করি, কাজ করে না, সো কাজ করবে না। তো আমরা কি করব, ইউএল এর মধ্যে আমরা এলআই দিব, এলআই দিয়ে এইখানে আমরা হোভার দিব। হোভার কোনটাকে দিব, হোভার দিব হচ্ছে যে এইটার ভিতরে যে ইউএলটা আছে, ঠিক আছে, আমরা সেটাকে হোভার দিব। এখন হোভার দিয়ে আমরা কি করব, ডিসপ্লে ব্লক, যাতে এখন ডিসপ্লেটা ব্লক হিসাবে দেখায়। আচ্ছা এখন দেখি আমাদের কাজ করতেছে নাকি। হ্যাঁ, ডিসপ্লে ব্লকটা আমার এখন কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা ইয়া করলাম, ডিসপ্লে ব্লকটা কাজ করলাম। এখন হচ্ছে আমাদের কি ইয়া করতে হবে, যে আমরা এখন করব হচ্ছে মেনু, একটা অ্যারো দিব, যে আমার এখানে একটা অ্যারো লাগবে, যে এটা যেহেতু এটা একটা ড্রপ ডাউন টাইপের, তো আমার একটা অ্যারো দিতে হবে। সো অ্যারোটা আমি কিভাবে দিব, আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকবার সার্চ করছি, এটা আমার এখনো ক্লাসে দেখানো হয় নাই, হয়তো বা খুব শীঘ্রই এটা দেখানো হবে। সো আমরা অ্যারোটা কোথায় দিব, আমরা অ্যারোটা দিব হচ্ছে এইখানে, এইটাতে। সো এইটা কোনটা, এটা হচ্ছে মেনু, মেনুর ভিতরে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেমে। তার মানে আমরা কিন্তু লিস্ট আইটেমে, ফার্স্ট লিস্ট আইটেমে একটা অ্যারো দিব। এটা কীভাবে দিব, তো আমরা মেনুর মধ্যে দিলাম ইউএল, মানে ফার্স্ট আনঅর্ডার লিস্ট, তারপরে কী দেবো, লিস্ট, ঠিক, তারপরে একটা ক্লাস ডাক দিব। কারণ হচ্ছে আমার যেহেতু অ্যারো দিতে হবে, তো ওইটা আমি নির্দিষ্ট, আমি প্রত্যেকটা লিস্টেই একটা করে অ্যারো দিচ্ছি, আমি একটা নির্দিষ্ট দিচ্ছি। সো যেহেতু একটা নির্দিষ্ট দিব, শর্টকাট হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে নিই অ্যারো, ঠিক আছে। তো অ্যারো, এই যে ক্লাসটা নিলাম, এটা কেন নিলাম, যে এই অ্যারোটা হচ্ছে আমার ইয়াটা, যে ড্রপ ডাউনের মধ্যে যে একটা অ্যারো দেখাবে সেইটা, ঠিক আছে। কিন্তু এটার এখনো কাজ শেষ হয়নি, এটা হচ্ছে অ্যারো আফটার, একটা কাজ আছে যে আফটারের, ঠিক আছে। এটার কাজটা আমাদের শেষ করতে হবে। লাইক হচ্ছে আমি যদি অ্যারো নিই, অ্যারো নিয়ে এখন অ্যারোর ভিতরে কি আছে, এখানে আমরা যদি ক্লাস অ্যারো নিছি, সো অ্যারোটা আমরা কোথায় নিব, অ্যারোটা নিব আমরা এই জায়গায়, এই লিস্টে, লিস্টে ক্লাস অ্যারো, ঠিক আছে। সো এখন আমরা এই যে অ্যারোটা নিলাম, অ্যারোটা নিয়ে আমরা অ্যারোর ভিতরে কোনটা আছে, অ্যারোর ভিতরে এ আছে, একে ডাক দিলাম, একে ধরে তারপরে আফটার দিব এটা।
যে আফটারে কি থাকবে। আফটার হচ্ছে আমি একটা ইয়া আছে এখানে আমাদের কন্টেন্টটা ইয়া করা আছে যে কন্টেন্ট নাম, ঠিক আছে, কন্টেন্ট। এটা আমার অ্যাকচুয়ালি কপি করা ছিল, আমি একটা সাইট থেকে আনছিলাম। তো এটাই হচ্ছে আমার এইভাবে কাজটা করতে হচ্ছে। তো এবার দেখেন আমার এটা আইসা পড়ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি আছে। আরেকটা কাজ কি, এই জিনিসটাই আমি এখন চাচ্ছি হোভার হলে যাতে এটা চেঞ্জ হয়। যেমন আমারটা হোভার হওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। সো হোভার হওয়ার পরে চেঞ্জ করতে হলে আমার যেটা করতে হবে, আমার সেম জিনিসটাই রিকল করতে হবে। লাইক এটাকেই আমি ধরলাম, এটাকে রিকল করব, কিন্তু এখানে এই জায়গাটা একটু, যেহেতু আমি হোভার করব, আর আমাদের হোভারের কিন্তু একটা ইয়ে আছে যে হোভার করতে হলে হোভার রিকল করতে হবে, হোভারকে ডাক দিতে হবে। তো এটাকে আমি যদি হোভার করি, হোভার এ, সবই ঠিক আছে। এখন এইটাকে আমার একটু ঘুরে যদি দিতে পারতাম, তো এটার জন্য আমি হচ্ছে একটা ওয়েবসাইট থেকে নিয়ে রাখছি, ঠিক আছে। অথবা আপনি যে কোনো আইকন থেকে বলতে পারবেন যে কপি পেস্ট করলে হবে, এটা ওরকম কিছু না। এখন সেভ করি, এখন দেখি তো এটা কাজ করতেছে। হ্যাঁ, আমি যখন এখন হোভার করতেছি তখন এটা কাজ করতেছে, তার মানে এটা এখন কাজের মধ্যে ঠিক আছে। তো এতটুকু হওয়ার পরে এখন আমার করতে হবে হচ্ছে, ধরেন আমি কিছু সাবমেনু নিব। তো সাবমেনু নেওয়ার জন্য যেটা আমার হচ্ছে, এই লেভেল 1 নেওয়া হয়েছে, এখন আরও কিছু নিতে হবে, লাইক উইক্সের ভিতরে আমি দিতে যাচ্ছি। সো এটা কিভাবে করব, এখন উইক্সের ভিতরে দিলে আমি যেভাবে এখানে যেটা করছি সেটাই আমি উইক্সের ভিতরে, লাইক আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে দিচ্ছি। এর ভিতরে যাব, ওখানে আমি একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করব, ওখানে আমি লিস্ট ক্রিয়েট করব। এখন এখানে একটা রিয়া লিঙ্ক নিব, লিঙ্ক ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে আমার লিস্টের এখানে কি থাকতে পারে, লাইক ওয়ার্ডপ্রেসের জন্য থাকে কি, ওয়ার্ডপ্রেস দুই টাইপ থাকে, wordpress.com, wordpress.com। তো আমি এটাকে আবার কপি করে নিই, wordpress.org, ঠিক আছে। সেম কাজটাই হচ্ছে এখানেও আসবে, কিন্তু আমরা একটা একটা করে করি। এই যে ওয়ার্ডপ্রেসে এই যে এখন এই যে কাজটা হইতেছে, এটা একটার উপরে একটা আসতেছে। সো আমার এই জিনিসটা ঠিক করতে হবে। সো ফার্স্টে আমি একটু এই জিনিসটা ঠিক করে নিই। আমার এটাকে এখন আরেকটা ইয়ে নিতে হবে, মেনু ইউএল।
এটা তো না, ইউএল ইউএল এলআই ইউএল এলআই। এখন হচ্ছে আমার এইটাকে কাজে ধরতে হবে, সেটা হচ্ছে এখানে কি কি আছে, ইউএল মেনুর মধ্যে আছে ইউএল, ইউএল এর মধ্যে আছে এলআই, এলআই এর মধ্যে আছে ইউএল, ওইটার মধ্যে আবার এলআই আছে, তারপর আছে এ। তো আমার এখন এইটাকে ধরতে হবে যে ইউএলটা পর্যন্ত, যাতে ইউএলটাকে আমি ধরতে পারি। ঠিক আছে, এই ইউএলটা। তো কি কি আছে, ইউএল, ইউএল এর পরে এলআই, এলআই এর পরে আবার ইউএল, ইউএল এর পরে আবার এলআই, আবার ইউএল। ঠিক আছে, সো আমরা এটাকে ধরি এখন আবার ডট মেনু ইউএল, ইউএল এর পরে আসছিল এলআই, এলআই এর পরে আসছিল আবার ইউএল, তারপরে আছে আবার এলআই, তারপরে আছে আবার ইউএল। তো এটা যদি আমি এখন করি, এটাকে আমি টপ টপ হচ্ছে আগে পজিশন নেই, পজিশন অ্যাবসোলুট। আচ্ছা, এখন পজিশন অ্যাবসোলুট নেওয়ার পরে আমার ঠিক আছে, এখন আমি টপটাকে যদি 0 করে দিই, টপ 0। আচ্ছা, টপ 0 করলে আমার এটা কি আসতেছে, এই যে একবার টপের মধ্যে আসে পড়তেছে। লাইক আগে যেটা ছিল সেটা হচ্ছে, আমি এটাকে আবার কমেন্ট করে দিই, এই যে এটা এখান থেকে শুরু হয়েছে, যে আমার এটা শেষ হয়ে এখান থেকে শুরু হচ্ছে। তো আমার এটা এখান থেকে না, আমার চাইবে আমি এটা পুরো ওখানে প্রথম থেকে নিব। সো আমি টপ 0 থেকে শুরু করব। ঠিক আছে, আর লেফটটা দিব হচ্ছে যে আমার এটা লেফট এখান থেকে 100% হবে। কারণ কি, তাহলে লেফটও কি করবে 100%। এখন যেটা হচ্ছে, ও হচ্ছে এখানে আসবে, তারপরে এখানে নিলেও এইখান থেকে যে 100% শুরু হয়েছে এই লেফট সাইডটা, এইটা পুরাটা বাদ দিয়ে ওইখান থেকে শুরু করবে ওয়ার্ডপ্রেস ওআরজি। ঠিক আছে, সো আমরা এখন উইক্সের জন্য সেমভাবে একটা ইয়া করি, দেখি উইক্সের মধ্যেও কিছু টাইপ আছে। লাইক ধরি উইক্সের মধ্যে আছে হচ্ছে ইউএল, এলআই, এ। উইক্সের মধ্যে আছে হচ্ছে উইক্স স্টুডিও, এডিটর, হারমোনি। ওকে, সো আমরা এখন এখানে দেখি উইক্সেরটা আসছে, হ্যাঁ উইক্সেরটা আসছে, কিন্তু এই জিনিসটা একবার একটা সেম লাইনের মধ্যে আসতেছে। উইক্সেরটা মানে কেমন জানি, উইক্স স্টুডিওর এটা হচ্ছে মানে একটা লাইনের বদলে মানে ও বারবার লাইন নিচ্ছে। সো এটার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডট মেনু। মেনুর ভিতরে এটা কোথায় আছে, ইউএল এর ভিতরে, ইউএল এর ভিতরে যায়, তারপর আমরা এলআই, এলআই এর ভিতরে গিয়ে আবার ইউএল, ইউএল এর ভিতরে গিয়ে আবার এলআই। ঠিক আছে, তো এখানে যে আমরা যদি এখন আমরা কোনটা ধরছি, দেখেন ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে আবার ইউএল, ইউএল এর ভিতরে আবার এলআই, ইউএল এলআই, ইউএল এলআই। এই এই যে এখানে এখন এটার ভিতরে যে এগুলো আছে, লাইক হচ্ছে যে লিঙ্কগুলো আছে, আমি সবগুলোকে ধরতে যাচ্ছি। এই কারণে আমি কি করব, আর বাড়াবো না, আমি এখানের যে লিঙ্কগুলো আছে অ্যাঙ্কার ট্যাগগুলো, আমি সেই অ্যাঙ্কার ট্যাগগুলো সবগুলোকে ধরবো। সবগুলোকে ধরে আমি একটা ইয়া দিয়ে দিব হচ্ছে হোয়াইট স্পেস। এখন দেখা যাক এটা কি হচ্ছে। কাজ কেন করতেছে না, ইউএল এলআই, ইউএল এলআই এ, হোয়াইট স্পেস, নো ওয়ার্ক, এটা তো কাজ করার কথা। আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, এই দেখেন ছোট্ট একটা ভুল, নো র্যাপ হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেন নো ওয়ার্ক। সো এই কারণে কাজ করতেছিল না। এই যে এখন এটা এক লাইনে এসে পড়ছে, লাইক ও যে মাঝখানে যে হোয়াইট স্পেসগুলো ছিল এটা এরা ইয়া করে ও এক লাইনে নিয়ে আসছে। সো এটা দেখতেও ভালো লাগতেছে। এইভাবে হচ্ছে আমরা মেনুটা কাজ করতে পারি। আচ্ছা, আমি আরেকটা কাজ করে দিই, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যে মেনুটা আছে
সেটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটাই সেম কালারটা দিয়ে দিই, এটা না, হ্যাঁ এটাই, যদি এটা সেমটা দিয়ে দিই তাহলে দেখতে খারাপ লাগতেছে না অবশ্যই। তো এইভাবে আমি হচ্ছে একটা ন্যাপবার আমরা তৈরি করতে পারি। আরও অনেক কিছুই আছে, আমরা হয়তো বা ভবিষ্যতে এগুলো শিখবো, শর্টকাট করতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।